শিক্ষার্থী যারা, তারা আমাদের এবং এই দেশের প্রাণ, দেশের হৃদয়ের স্পন্দন। এই শিক্ষার্থী সহ দেশের জনগণের উপর একটা গণহত্যা হয়েছে। আমরা এই গণহত্যার বিচার চাই। একটা নিরপেক্ষ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে আমরা এই গণহত্যার একটা ন্যায্য বিচার চাই। বিভিন্ন এলাকায় ব্লক রেড দিয়ে দিয়ে স্টুডেন্টদেরকে ধরা হচ্ছে, ইয়াং জেনারেশনকে ধরা হচ্ছে। যদি এই বিষয়টা যদি না হয়, এটা যদি থামানো না হয়, তাহলে এই দেশটা আমরা বসবাস করতে পারবো না। রাত্রে কেউ নিরাপদ না, কে কখন ধরে নিয়ে যাচ্ছে কোনো হিসাব নাই। দেখা যাচ্ছে যে অথরাইজড আনঅথরাইজড অনেকেই হয়তো এই সুযোগ নিয়ে থাকতে পারে। তখন আমরা কিভাবে বসবাস করব, আমাদের সন্তানরা কিভাবে বসবাস করবে? এই বিষয়ে আমরা প্রতিবাদ জানাই এবং এই বিষয় থেকে যেন দেশকে তাড়াতাড়ি মুক্তি দেওয়া হয়, দেশের বিচার ব্যবস্থা যেন সেই ব্যবস্থা নেয়, এইটাই হলো আমাদের দাবি। আসলে ঘটনার ধারাবাহিকতা আমরা গভীরভাবে প্রত্যক্ষ করেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, দেশবাসী, ছাত্র সমাজ, সাধারণ জনতা সবাই দেখে এসেছে যে বাংলাদেশ আজকে একটা ক্রান্তি লগনে এসে দাঁড়িয়ে আছে। এটা কিভাবে হলো সেই আলোকপাত আমি করতে চাচ্ছি না, এটা আপনারা সবাই জানেন, যথেষ্ট এভিডেন্স আছে। এই যুগে আসলে কোনো কিছু ঘটার পরে বলার কোনো সুযোগ নাই যে এটা ওভাবে হয়েছে, এটা অমুকে করেছে, এটা তমুকে করেছে। এখন ইলেকট্রিক মিডিয়া, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব সব কিছুর মধ্যেই সব ধরনের ডকুমেন্টস আছে এবং সেই জন্য আপনারা দেখবেন যে বাংলাদেশের বর্তমান ঘটনার পরিপ্রেক্ষিতে হিউম্যান রাইট ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, জাতীয় সংঘ এবং সবাই বলেছে যে তাদের কাছে যথেষ্ট বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। এই ব্যাপারে আসলে নতুনভাবে বলার কিছু নাই। শিক্ষক হিসাবে আজকে আমি লজ্জিত। শাইন ভিতরে যাও কি?